হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে রাত 10:30। এখন 10:30 বাজে। এখন কিন্তু আমার ছেলে ঘুমাইলো, আর এখন আমি একটা ব্লগ ভিডিও তুলে শেয়ার করবো তোমাদের সাথে। এটা হচ্ছে আমার মামাই এখানে সুপারি কাটতেছে। আর দেখো কতগুলো ডিম, এগুলো দেওয়া হবে মনসা ঠাকুরকে। এগুলো হচ্ছে সব হাঁসের ডিম। আর সকালবেলা পুজো হয়েছিল, প্রায় 11টা পার হয়ে পুজো হয়েছে। তখন পূজা করছিল সবশনী পূজা, সবশনী ঠাকুরকে পাটা দিয়েছে। ওইটা এখন রান্না করতেছে, একসাথে খিচুড়ি ভোগ রান্না করবে। তো ওটাতে চড়েছে ওখানে 6 কেজি মাংস, 3 কেজি চাল, 3 কেজি। আর বাড়িটা খুবই অন্ধকার। দেখো হাঁড়িটা দেখতে পাচ্ছ, এখানে চা বসিয়ে দিয়েছি। আর আমার বর এখনও আসেনি, বর রওনা দিয়েছে, আসতেছে আস্তে আস্তে, প্রায় 11টা বাজবে। আর কালকে হচ্ছে আমার ভাইস্তার অন্নপ্রাশন। আর এই ঘরে দেখতেছে টিভি। অন্নপ্রাশনের ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, যে নতুন বর ঘুমিয়ে পড়েছে, কালকে ওর বিয়ে। আর এখন রাত্রিবেলা পূজা হবে, মনসা মহাদেব, তারপর কালী পূজা হবে ভোরবেলা 3টার দিকে। শুভশনী ঠাকুরকে একটা পাটা দিয়েছে, মহাদেব ঠাকুরকে একটা দেবে, কালীমাকে একটা দেবে। তো পূজা হয়তো অনেক লেট, এখন বাজে মাত্র 10:30। তো তোমরা আমাদের পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণে আমি অন্য কাজ করি। দেখো 10:30 বাজে। এখন প্রায় বাজে 2টা। এখন কালী মায়ের পূজা হচ্ছে। হ্যালো গাইস, আজকে হচ্ছে আমার দাদার ছেলের অন্নপ্রাশন। দেখো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আর কালকে হয়েছিল পুজো, সারাদিন সারা রাত পুজো হয়েছিল, পাটা বলি হয়েছিল। এই দেখো আজকে বাড়ির পরিস্থিতি। আর সকালে দেখো কতগুলো ভাড়া পালা হয়ে গেছে। আর আমার ছেলে এখন ঘুমিয়েছে, এখন বাজে 10টা। ছেলেকে ঘুমিয়ে রেখে এখন বৌদি আর আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ আর একটু পরে আমার ভাস্তার দাদুর বাড়ি থেকে লোক আসবে, বাজনি টাজনি নিয়ে লোক আসবে। অন্নপ্রাশনের পরের দিন সকালবেলা দেখো আমি আদ্যবাড়িতে পড়েই গেছিলাম, একদম কাদা টাদা পরে সকাল সকাল শেষ হয়ে গেছিলাম। সকালেই স্নান করে নিয়েছি ভোরবেলায়। আর কালকে রাতে আদ্যবাড়িতে ছিল, কাদার মধ্যেই ছিল ডেকোরেটার্সের টেবিলগুলোতে। ডেকোরেটার্সের টেবিলগুলো পেরে মাটিতেই শুয়েছিল, পাহারা দিয়েছিল আদ্যবাড়িতে। দুপুরবেলা সাগাই সদর, বিছানা নেই, থাকার জায়গা নেই, দেখো কিভাবে শুয়েছিলাম। দাদা, আমি, আমার ছেলে আর একটা দিদি। সেই ছোটোবেলায় পুকুরে স্নান করেছিলাম, এখন এরকম জল দেখে খুব ইচ্ছা করে স্নান করতে। তো আজকে স্নানটা সেরেই নিলাম পুকুরে।